আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজ আমি আপনাদের সম্মুখে একটি সতর্কবাণী নিয়ে উপস্থিত হয়েছি। ইদানিং দেখা যাচ্ছে মসজিদের কার্পেটের মধ্যে বিভিন্ন প্রকার প্রাণীর নকশা বা মূর্তির নকশা বা বিভিন্ন প্রকার জীবজন্তুর নকশা বা ছবি, সেই জিনিসটা সাধারণত খেয়াল করা যায় না বা মানুষ সাধারণত খেয়াল করে না, কিন্তু জিনিসটা আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে এবং আমাদের সতর্ক হতে হবে। কেন সেখানে এই সমস্ত প্রাণের ছবি দেখা যাচ্ছে, নকশা দেখা যাচ্ছে, সেই জিনিসটা আমাদের কি সিগন্যাল দেয়, এ ব্যাপারে আমাদের কি করণীয়? সম্মানিত সুধী, বর্তমান যেহেতু শীতকালে মানুষ সাধারণত বেশিরভাগ মসজিদের জন্য লম্বা কার্পেট কিনে থাকে। সতর্কতার সাথে দেখে কিনতে হবে, কারণ সেখানে দেখা যাচ্ছে প্রাণীর ছবি বা নকশা ওই জায়গায় অ্যাড করা হয় যেখানে মানুষ সাধারণত সিজদা দিয়ে থাকে, একেবারে সামনে সিজদার জায়গায়। সেজন্য আমাদের সিজদাটা কি ষড়যন্ত্রের সেই অঙ্কিত প্রাণীর উপরে পড়ে যাচ্ছে কিনা, আমাদের ঈমান আমল নষ্ট হচ্ছে কিনা, সেদিকে আমাদের খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানরা ও মুসলিমরা কিছুতেই ওরা বসে থাকবে না, যে কোনোভাবে ঈমান আমল ধ্বংস করার নানা চেষ্টা চালিয়ে যাবে। সেজন্য আমাদেরও সেখান থেকে বাঁচার জন্য, সতর্কতার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি জিনিস আমাদের খেয়াল করার আছে, সেটি হচ্ছে আমাদের সাধারণত জায়নামাজের মধ্যে মক্কা বা মদিনা শরীফের লোগো দেখা যায়, ছবি দেখা যায়। সেই জিনিসটা আমরা সাধারণত মুসলিম সম্প্রদায়, মুসলিম উম্মা, যেহেতু মক্কা মদিনা সর্বোচ্চ সম্মানের স্থান, জায়গা, সেজন্য আমরা সেটাকে খুব ভালোবাসি, খুব সুন্দরভাবে নিই জিনিসটা। কিন্তু অনেক সময় আমাদের অসতর্কতার কারণে তার উপর বসা হয় বা সেটা আমাদের অসতর্কতার কারণে পা দিয়ে পারানো হয়। মক্কা মদিনার ছবির উপর যেন বসা না যায় বা পা দিয়ে পারানো না যায়, সেজন্য আমাদের খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে এবং অমুসলিমদের নানা ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ঈমান আমলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুক। আমিন।